বিশ্বাস করেন ভাই, আমি তওবা করছি আমি আর জীবনও যদি পতেঙ্গা সি বিচ যাই। আমি ভেবেছিলাম ঈদের সময় নিরিবিলি ভাবে আমি সি বিচে যাব। ওমা যে দেখি কি নিরিবিলি কোথায়, ধাক্কা ধাক্কির মধ্যে ঢুকিয়েছিলাম আমি। আমার ভাই আমার এনার্জি নাই তখন আর। মানে এত এত মানুষ, এত এত মানুষ কোথা থেকে যে আসলো এরা, আমি তো ভেবেই কুল পাচ্ছিলাম। যাই হোক, সমুদ্রে দেখতে আসছিলাম সেই ঢাকা থেকে। মামিকে বললাম আমি, আমার শিক্ষা হয়ে গেছে মামি, এরকম ভিড়ভাট্টার মধ্যে নিয়ে আসছেন, গরম অনেক। পরে মামি বললো স্পিড বোট উঠো, স্পিড বোট উঠলে ভালো লাগবে, বাতাস ঘুরে আসবা, জাহাজের পাশ দিয়ে ঘুরে আসবা। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে টিকিটের কাছে গেলাম, টিকিটের কাছে যেয়ে জিজ্ঞেস করলাম আমার টিকিট কত। পার হেড 300। আমি বললাম এত কেন? মামা ঈদের মৌসুম তাই আর কি। তা আমি বললাম যে না থাক, নেব না। পরে মামি বললো যাও ঘুরে আসো, ভালো লাগবে। পরে আমি টিকিট কাটলাম, টিকিট কেটে 50 টাকার টিকিট, ভাই বুঝেন ডাকাত কত বড় ডাকাত, 300 টাকা রাখছে। আমি তো পুরাই মানে বোকা হয়ে গেছি। যাই হোক, ঘুরে আসলাম। তো স্পিড বোটগুলো খালি ছিল না, একটা পর একটা আসছিল আর মানুষ সিরিয়াল ধরে উঠতেছিল। দেখতেছেন তো কি পরিমাণ মানে মাথা, মানে পিচ্ছি 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 মাথাগুলা, মানে এত মাথা। আমি তো এরকম ভিড়ভাট্টার মধ্যে কখনো আসিনি। আমার কাছেও খুব হয়রান লাগতেছিল, ইভেন গরম লাগতেছিল। বাতাস মোটেও নাই, বাতাস যা আসে ওইখান দিয়ে সব মানুষ আটকায় রাখে, আমার পর্যন্ত আসতে দেয় না। আমি তো গরমে পুরাই চিকেন ফ্রাই হয়ে যাচ্ছিলাম। আমি চাচ্ছিলাম যে টিকিটটা কিনে ভুল করছি, বাইরে চলে গেলে তো একটু বাতাস পেতাম। তো আমি আবার আশা করলাম যে ঠিক আছে, যেহেতু স্পিড বোটের টিকিট কিনেছি, স্পিড বোটে উঠলেই ছাড়বে যখন, তখন বাতাস লাগবে। তা আমি স্পিড বোটে ওঠার জন্য খুব হইচই হইচই করতেছিলাম যে একটাও খালি আছে কিনা, কারণ আমার সামনে মানুষ, এখন সামনে তো সাগর, ধাক্কা বা সাইড করে তাড়াতাড়ি যাওয়া যাবে না। পানি পিছলা খেয়ে যদি পড়ে যায় পাথরের মধ্যে, তো যে কোনো একটা অ্যাক্সিডেন্ট, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হতে পারে। তো সাবধান, যে কেউ আসলে এখানে কেউ তাড়াহুড়া করবেন না। আর প্রচুর মানুষ অফ সিজনে আসবেন সব সময়। আমি তো অফ সিজনে আসতে চেয়েছিলাম, কিন্তু তো প্রচুর ভিড় থাকে মানে অফ সিজনে। সবসময় যাবেন যখন মানে বলতে গেলে যখন অফিস আদালত খোলা থাকে তখন আপনারা যাবেন। এরকম ঈদের ছুটিতে যাবেন না, তাহলে কখনোই ঘুরে উপভোগ করতে পারবেন না। যাওয়া আসা, সময়, টাকা, সব কিছু আপনার বৃথা যাবে। তো অনেক কষ্টে বহু পালার পর আমরা স্পিড বোটে উঠতে পারলাম। খুব রিস্ক লাগতেছিল এই স্পিড বোটটা কেন জানি, কারণ রিস্কটা আসলে এটার জন্য লাগতেছিল না, রিস্ক এটার জন্য লাগতেছিল অন্য অন্যগুলো নদী ছিল আর এটা হচ্ছে সমুদ্র। তো খুব টাফ একটা ব্যাপার ছিল। আমাদের শরীরে কোনো জ্যাকেটও দেয়নি, ঠিক আছে। লাইফ জ্যাকেট দিলে হয়তো আমরা একটু রিল্যাক্স হতে পারতাম। তো লাইফ জ্যাকেটও দেয়নি। আর এর এত বড় বাটপার বলে বুঝাতে পারবো না, বাটপার যে ওরা 300 টাকা ভাড়া নিয়ে, তো এক সর্বোচ্চ 5 মিনিট একটু থামে 1 মিনিটের জন্য, ঠিক আছে। তবে খারাপ না, অনেক ভালোই লাগতেছিল, কারণ স্পিড বোটটা যখন ছাড়লো তখন দেখলাম যে বড় 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 ঢেউ, মানে আমার আত্মা কাঁপতেছিল। কারণ লাইফ জ্যাকেট নাই, আর যে বড় বড় ঢেউ যদি একটু এদিক সেদিক হয় তাহলে তো অনেক কিছু হয়ে যেত। তো যাই হোক, আল্লাহ ভরসা, ওনারা অনেক এক্সপার্ট ছিল। আর দেখেন কি জাহাজ আর জাহাজ। তো আমি ঘুরলাম, ছবি তুললাম। হ্যাঁ, ছবি তো সচরাচর তোলাই হয়। বললাম ভালোই লাগতেছে, কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। তো আপনারা যাবেন কখনই ইয়াতে যাবেন না, এরকম ঈদের ছুটি সময় যাবেন না, জেলেতে হয় কখনো
শান্তি মতন নিরিবিলিভাবে ঘুরতে পারবেন না, কষ্ট লাগবে, অযথা লাগবে, ভালোই লাগবে না, একটু পরিমাণ ভালো লাগবে না আপনার। টিকিট কেনার সময় আমি মামিকে অনেকবার করে বললাম যে মামি চলেন চলেন চলেন। মামি বলতেছিল যে হানাফ আছে ছোট বাচ্চা, ওকে কে কেয়ার করবে। তাই আমি বললাম আমি আছি তো, সমস্যা নেই, আমি দেখবো। পরে মামি রাজি হলো, মামিকে নিয়ে উঠলাম। এই বাতাসটার জন্য আমি অপেক্ষা করতেছিলাম কখন স্পিড বোর্ড উঠবো, কখন ভিজা কাপড়টা বাতাসে শুকাবো, সেই অপেক্ষা করতেছিলাম। তো শুকিয়ে গেল আমার ভিজা কাপড়টা, গরমে যে ভিজে গিয়েছিল সেই ভিজা কাপড়টা বাতাসে শুকিয়ে গেল। তো স্পিড বোর্ড আগের তুলনায় একটু স্লো করলো, যে এখন একটু ইয়াতে রিল্যাক্সে যাবে আর কি। তো দেখেন দেখেন আপনারা, মাত্র 5 মিনিট না, 2 থেকে 3 মিনিট, 3 মিনিট মধ্যে ঘুরিয়ে পরে আমাদেরকে নামিয়ে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। দেখেন আপনারা কি পরিমাণ মানুষ পিঁপড়ার মতো দাঁড়িয়ে আছে, মানে দূর থেকে বোঝা যায় ওখানে মানুষ না, মানে স্পিড বোট ঘোরা শেষে ফিরে আসলাম। আমরা গিয়েছিলাম ঠিক সন্ধ্যা মুহূর্তে, আকাশে সূর্যটা প্রায় ডুবে ডুবে যাবে এমন মুহূর্তে তখন আমরা গিয়েছিলাম। তো মানুষ এখানে দাঁড়িয়ে নামতেছিল, অপেক্ষা করতেছিল, ঘুরতেছিল। নামার জন্য খাট আছে, খাটের মধ্যে নামায় দেয়। এই পতেঙ্গা সি বিচ অনেক কিছু আছে, অনেক খাবার আইটেম আছে, অনেক সামুদ্রিক আইটেম আছে, অনেক কিছু আছে যা আপনারা হাঁটতে হাঁটতে ঘুরতে পারবেন, দেখতে পারবেন, কিনতে পারবেন। ছোট ছোট বাচ্চাদেরকে ঘোরা ওঠে, ওরা হাঁটানো হয়। ছোট বাচ্চাদের বড়দের যত কিছু আইটেম আছে এখানে সব কিছুই পাওয়া যায় আর কি। তো এখান থেকে না কিনেই ভালো, কারণ এখানে অনেক দাম বেশি। আমি যত সম্ভব চেষ্টা করছি একটু উপরে উপরে থাকে, সাইডে থাকার, কারণ অনেক গরম লাগতেছিল, বাতাস কম ছিল, আর খুব বিরক্তও লাগতেছিল, কারণ নিজেরই দোষ, আমি এরকম টাইমে গিয়েছিলাম। তবে দেখেন সূর্যটা ডুবে যাচ্ছিল, প্রায় ডুবুন মতো, আমি জুম করে দেখলাম অনেক জাহাজ সমুদ্র উপরে ভাসছিল। আমার এই প্রথম চট্টগ্রাম যাওয়া, চট্টগ্রাম আগে কখনো যাইনি, বন্দর দেখিনি, তো দেখলাম, ভালো লাগতেছে। আমরা এখন চলে যাব পতেঙ্গা সি বিচ থেকে মার্কেটে যাব কিছু দেখার জন্য, কেনাকাটার জন্য, দেখি কি পাওয়া যায়। রাস্তাটা পুরো খালি গাড়ি দিয়ে পুরো। আমরা এসে পড়লাম শুটকির দোকানে। ইয়া লম্বা লম্বা শুটকি, বড় বড় শুটকি, কাছে মনে হয় এক একটা তিমি মাছের ছোট ভাই, ছোট ভাই তিমি মাছের ভুল চলে খালতো ভাই, এই যে নায়ক সাহেব, এই যে ফুপাতো ভাই। নায়ক চশমা কোথায়? কোন দৌড়ে ভাই, বিশ্বাস করবে না, এত কোন নায়কের চশমা কোথায়, মানে নায়কের চশমা কোথায় ভাব আসে। এইটা পতেঙ্গা সি বিচে মার্কেটটা মোটামুটি ভালোই বড় আছে, তো মানুষগুলো সব ওদিকে, তো এখানে মার্কেটে একদম খালি ছিল। অফ সিজনও সিজনও যদি অনেক থাকার কথা ছিল, ভিড়ভাট্টা থাকার কথা ছিল, সেখানে মানুষ তেমন ছিল না। মার্কেটটা আমরা নিরিবিলিভাবে সুন্দরভাবে আমরা উপভোগ করতে পারছি, দেখতে পারছি, কেনাকাটা করেছিলাম টুকটাক সামগ্রী জিনিস
যা ঢাকা পাওয়া যায় না, যা শুধুমাত্রই চট্টগ্রামে দেখা যায়, কক্সবাজারে বা এখানে দেখা যায়, সেগুলো টুকটাক কিছু কিছু জিনিস বেছে বেছে আনকমন জিনিসগুলো আমরা কিনে নিলাম। আচার, আয়না, পরে এগুলো সামুদ্রিক যত আইটেম আছে এগুলো কিনে নিলাম। আম্মুকে ফোন দিয়েছিলাম শুটকি কিনবো কিনা, আম্মু বলেছিল যে যদি এই শুটকি, কি কি শুটকি নাম বললো, ও চাপা শুটকি, লইত্যা শুটকি, পরে কি কি শুটকি নাম বললো জানি, ওই শুটকি যদি থাকে তাহলে একটু নিয়ে আসো, কিনে নিয়ে আসো। আমি কিছু শুটকি দেখলাম, বলতেছে যে ভাই এগুলা এখন নাই গা, কালকে আসবে, আজকে শেষ হয়ে গেছে। তো আমি ওইখান থেকে আর কিনতে পারিনি শুটকি। এগুলো হচ্ছিল সামুদ্রিক জিনিস, সমুদ্রের নিচে যে যে থাকে, সমুদ্রের ভিতরে যা যা থাকে দেখলাম, রিল্যাক্সে। আপনারাও দেখেন। তো ভালো থাকবেন। আহ অনেক সুন্দর লাগতেছিল, ছেড়ে নিতে পারেন। তো ভালো থাকবেন বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার ভিডিও দেখার জন্য লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর তো নাই আর নাই থাকলে তোর আছেন এইটা আর কি। এই যে এরকম প্যাটার্ন প্যাটার্ন দেখ ওরিয়ন ভাই কোন ওরিয়ন তো বিরা ওরিয়ন তো আমালা আছে টেনশন